আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ, কি অবস্থা তোমাদের সবার? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি তোমাদেরকে বলবো তুমি কিভাবে এইচএসসির প্রিপারেশনের পাশাপাশি অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করতে পারো এখন থেকেই। তুমি যদি এখন থেকেই এইচএসসি এর প্রিপারেশনের পাশাপাশি অ্যাডমিশনের প্রস্তুতি শুরু করো, তুমি সব থেকে বেশি এগিয়ে থাকবে। তুমি যখন তোমার এইচএসসির পরে অ্যাডমিশনের কোচিং করতে যাবে, তখন দেখবে তুমি সবার থেকে বেশি এগিয়ে আসো। তখন তুমি শুধুমাত্র তোমার যেই এখন তুমি যদি পড়ে রাখতে পারো, তখন তুমি গিয়ে শুধুমাত্র রিভাইজ দেবে আর বেশি বেশি এক্সাম দেবে। তুমি তোমার চান্স পাওয়ার পসিবিলিটি সব থেকে বেশি থাকবে। তুমি কিভাবে এখন থেকে প্রিপারেশন শুরু করতে পারো এইচএসসি পড়ার পাশাপাশি, মানে এইচএসসির সাথে একই সাথে তুমি অ্যাডমিশনেরও প্রস্তুতি নিয়ে ফেলতে পারবে। দেখো, তোমার যে তুমি যদি মানবিক বিভাগ থেকে পরীক্ষা দাও, তোমার যে এইচএসসি এর বাংলা বোর্ড বই আছে, এই বোর্ড বইটা কিন্তু তোমার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে তুমি পড়তেছো। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে তুমি পড়তেছো এবং তোমার এটা কিন্তু এইচএসসির জন্য পড়া লাগতেছে। এই বোর্ড বইটা তুমি যদি আরেকটু ভালোভাবে পড়ো, মানে অ্যাডমিশন কেন্দ্রিক মানে পড়ো, যদি এইচএসসি এর পাশাপাশি আরেকটু ভালোভাবে পড়ো, এখান থেকে অনেকগুলো তুমি প্রশ্ন অ্যাডমিশনে কমন পেয়ে যাবে। ধরো তোমার এইচএসসির যে বাংলা বোর্ড বইটা, এই বোর্ড বই থেকে তোমার অ্যাডমিশনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপরে তোমার হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যে কোনো বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ অনেক অনেক এমসিকিউ তোমার কমন আসে। এই বোর্ড বই থেকে অনেকগুলো এমসিকিউ তোমার কমন আসে। তাইলে এই বোর্ড বইটা তুমি একটু ভালোভাবে পড়লে, তোমার যেগুলো গল্প আছে, যেগুলো কবিতা আছে, এই গল্প এবং কবিতাগুলো একটু ভালোভাবে যদি পড়ো, তাইলে তুমি ওখান থেকে অনেক এমসিকিউ তুমি কমন পাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার বাংলা বোর্ড বই থেকে এমসিকিউ বাংলা তোমার প্রশ্ন আসে 15 মার্কের। এর মধ্যে বাংলা বোর্ড বই থেকে 7 থেকে 8টি প্রশ্ন তুমি কমন পেতে পারো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর বাকিগুলো তোমার ব্যাকরণিক অংশ থেকে প্রশ্ন আসে। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রিটেন আসে। এই রিটেনে তোমার বাংলা বোর্ড বই থেকে অনেক শর্ট কোশ্চিন আসে। এই জন্য তুমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে যে বাংলা বোর্ড বইটা পড়তেছো, তুমি বাংলা বোর্ড বইটা ভালোভাবে পড়ো, আরেকটু ভালোভাবে পড়ো। তুমি এখন থেকেই একটা অ্যাডমিশনের বই নাও, যে কোনো বই নিতে পারো। তুমি অভিযাত্রী হইতে পারে, কিংবদন্তি হইতে পারে, যে কোনো একটা বই নিতে পারো। নিয়ে সেখানে তুমি বাংলা বোর্ড বই প্রত্যেকটা গদ্য এবং পদ্য ভালো করে পড়ো। পড়ার পাশাপাশি তুমি সেই তোমার অ্যাডমিশনের বই থেকে প্রশ্নগুলো সলভ করো, দেখো যে বিগত বছরের কোন ক্যাটাগরির প্রশ্ন তোমার অ্যাডমিশনে এসেছে। এর পাশাপাশি তুমি জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন আছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিটেন আছে। এই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিখিতর জন্য বাংলা বোর্ড বইটা যদি ভালো করে পড়ো, সেখান থেকে তুমি লিখিততে ভালো করতে পারবে। বাংলা বোর্ড বই থেকে লিখিত আসে, সেই লিখিততে তুমি ভালো করতে পারবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিত আছে, এই লিখিততে বাংলা বোর্ড বইটা ভালো করে পড়লে তুমি লিখিততে ভালো করতে পারবে। এজন্য তোমার একই সাথে তোমার হচ্ছে এইচএসসি এবং অ্যাডমিশনের প্রিপারেশন তুমি একই সাথে নিয়ে ফেলতে পারতেছো। এর পাশাপাশি চলো আমরা দেখে আসি যে ইংলিশে কি কি আসে। ইংলিশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি জানো রিটেন আসে। রিটেনে কি কি আসে? একটা প্যারাগ্রাফ আসে, সেটা হচ্ছে টেক্সচুয়াল। তোমার যে প্যারাগ্রাফ গুলো, এইগুলো মানে বেশিরভাগই এগুলো আসে। টেক্সট ভিত্তিক যে প্যারাগ্রাফ গুলো আছে, সেগুলো আমরা একটু এখন থেকে পড়তে পারি। তোমার টেক্সট বুক যে আছে, ইংলিশ ফার্স্ট পেপার যে টেক্সট বুকটা আছে, এই টেক্সট বুকের যে প্যারাগ্রাফ গুলো আছে আমরা এখন থেকে একটু মানে পড়তে পারি। এছাড়াও তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্টেন্স মেকিং দেয়, অর্থাৎ একটা তোমার ওয়ার্ড দিয়ে, সেই ওয়ার্ড দিয়ে তোমাকে একটা সেন্টেন্স মেক করতে হবে, এটা তোমাকে দেয়। এই ওয়ার্ডটা কোত্থেকে দেয়? তোমার টেক্সট বুক থেকে তুলে দেয়। এই ওয়ার্ডটা তোমার টেক্সট বুক থেকে তুলে দেয়। এজন্য তোমার টেক্সট বুকে যতগুলো সিনোনিম অ্যান্টোনিম আছে টেক্সট বুকে, সেইগুলো যদি পড়ে ফেলতে পারো, তাহলে দেখা যায় যে তুমি অনেকগুলো তুমি হচ্ছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এমসিকিউ টেক্সট বুক থেকে অনেকগুলো লাইন তুলে দেয়। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় লিখিততে তোমার টেক্সট বুকের একটা লাইন তুলে দিয়ে তোমাকে বলে যে এক্সপ্লেইন করতে, বা একটা পোয়েমের দুইটা লাইন তুলে দিয়ে তোমাকে বলে এক্সপ্লেইন করতে। এই জন্য তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টেক্সট বুকটা, তোমার এইচএসসি যে টেক্সট বুকটা আছে, এটা তো তুমি এইচএসসির সময় পড়তেছো, আর তোমার তো এইচএসসি তে তোমার পড়তেছো, এর পাশাপাশি তুমি অ্যাডমিশনের প্রিপারেশন নিয়ে ফেলতে পারো টেক্সট বুকটা যদি ভালো করে পড়ো। টেক্সট বুকে যদি তোমার বললাম যে 5টা সেন্টেন্স মেকিং দেয়, ওখান থেকে তোমার একটা ওয়ার্ড তুলে দেয়, দিয়ে এই টেক্সট বুক থেকে ওয়ার্ড তুলে দিয়ে তোমার সেন্টেন্স মেক করতে বলে। এজন্য তো টেক্সট বুকের প্রত্যেকটা ওয়ার্ডের তুমি মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম ভালোভাবে পড়ো। এর পাশাপাশি টেক্সট বুক থেকে কিন্তু স্পেলিং দেয়, প্রিপোজিশন দেয়। তোমার টেক্সট বুক ভিত্তিক একটু মানে ভালোভাবে মানে একটু দাগিয়ে দাগিয়ে পড়ো,
প্রত্যেকটা প্রিপজিশন, স্পেলিং, তুমি টেক্সট এক্স বইটা নিতে পারো বা যে কোনো একটা বই তুমি নিতে পারো, নিয়ে সেখান থেকে তুমি পড়তে পারো বা দেখতে পারো বিগত বছরে কি কি প্রশ্ন তোমার এসছে। এর পাশাপাশি তুমি যদি এখন থেকে একটা সাধারণ জ্ঞানের বই নাও, এই সাধারণ জ্ঞান তুমি যদি এখন থেকে প্রিপারেশন শুরু করো, তাইলে তুমি তখন গিয়ে শুধুমাত্র রিভাইজ দেবে, তোমার অনেকটা চাপ তখন তোমার কমে যাবে। সাধারণ জ্ঞান তুমি এখন থেকেই তুমি প্রিপারেশন শুরু করো। সাধারণ জ্ঞানের একটা বই নাও, খন্দকার জিকে হইতে পারে, জুবায়ের জিকে হইতে পারে, মিহির জিকে হইতে পারে, যে কোনো একটা বই তুমি বাজার থেকে নিয়ে এখন থেকে পড়া শুরু করো, একটু একটু করে পড়ো, বিগত বছরের প্রশ্ন পড়ো তুমি। এর পাশাপাশি তোমার কিছু মুখস্থ টপিক আছে, এই মুখস্থ টপিক গুলো তুমি যদি পড়ে ফেলতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি সব থেকে বেশি এগিয়ে থাকবে। যেমন বাংলার মধ্যে আছে তোমার হচ্ছে পারিভাষিক শব্দ, বাগধারা, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ। এই মুখস্থ টপিক গুলো তুমি তোমার যে কোনো একটা অ্যাডমিশনের বই তুমি যদি এখন কেনো, সেইখান থেকে অনেক মুখস্থ টপিক আছে, এই টপিক গুলো তুমি একটু পড়ো। ইংলিশের মধ্যে আছে প্রিপজিশন, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, ফ্রেজ, ইডিয়ম এন্ড ফ্রেজ, স্পেলিং, তারপরে হচ্ছে গ্রুপ ভার্ব, এইগুলো একটু পড়ো। তুমি দেখবে যে এখান থেকে অনেক প্রশ্ন তুমি কমন পাবে, এবং অ্যাডমিশনের তুমি যখন কোচিং করতে যাবে সেখানে তুমি মানে সব থেকে বেশি এগুলো যদি আগে থেকে পড়ে ফেলতে পারো, সব থেকে বেশি এগিয়ে থাকবে। এর পাশাপাশি তুমি বাংলা যেমন 9-10 যে ব্যাকরণ বইটা আছে, এখন থেকে একটু দেখার চেষ্টা করো, এখন থেকে একটু পড়ার চেষ্টা করো। তোমার বাংলা দ্বিতীয় পত্র, যেমন ইন্টারমিডিয়েটের বাংলা দ্বিতীয় পত্র আছে, এখানে কিন্তু সমাস আছে, প্রকৃত প্রত্যয় আছে, তোমার বিভিন্ন ব্যাকরণিক প্রয়োগ অপপ্রয়োগ আছে, বানান আছে। এই বানান, সমাস, প্রয়োগ অপপ্রয়োগ, উচ্চারণ আছে, এইগুলোই অ্যাডমিশনে আসে, এইগুলোই তোমার ভর্তি পরীক্ষায় আসে। তাহলে এইগুলো তুমি তো ইন্টারমিডিয়েটের জন্য পড়তেছো, আর একটু ভালোভাবে এখন থেকে পড়ো, তুমি সবার থেকে বেশি এগিয়ে থাকবে। তারা যখন তোমার সেই সময় গিয়ে জানতে শুরু করবে, মানে বুঝতে শুরু করবে পরীক্ষায় কি কি আসে, তখন তুমি গিয়ে রিভাইজ দেবে, এক্সাম দেবে, প্র্যাকটিস করবে। এইগুলো এখন থেকেই শুরু করো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি সব থেকে বেশি এগিয়ে থাকবে। দেখা হবে ভাই পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।